আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আমি আজকে আপনাদের সঙ্গে একটা পিৎজা রেসিপি শেয়ার করব, তবে সেটা ময়দা দিয়ে নয়, ভাত দিয়ে। অনুরোধ রইল রেসিপিটা শেষ পর্যন্ত দেখার। আশা করছি নতুন কিছু শিখতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা রেডি করে নেব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এক ফালি লেবুর রস দিব চিপে, খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াটা দেব, আদা রসুনের পেস্ট দেব এবং গরম মশলা এবং জিরা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য টমেটো সস এবং 1 টেবিল চামচ এখানে আমি ময়দা ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে একসঙ্গে চিকেনটা মাখিয়ে নেব। এবার চিকেনটা ভেজে নিতে হবে, সেই জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা হালকা যখন গরম হয়ে আসছে তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে চিকেনটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভাজার পরে দেখবেন যে চিকেনগুলোর কালার এইরকম পর্যায়ে চলে আসছে। ঠিক সেই সময় চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। একটা পিৎজা তৈরি করার জন্য প্রধান যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা এবার তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি ভাত দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ, খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়া এবং খুবই সামান্য চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ভাতের সঙ্গে ডিমটা মিক্স করে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব। ভাত এবং ডিমের মধ্যে আঠালো ভাবটা আসার জন্য এবং একটা ক্রিস্পি ভাব আসার জন্য এখানে আমি 3 টেবিল চামচ ময়দা ব্যবহার করছি। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে ভাতের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি খুবই সামান্য একটু দুধ দিয়ে দেব। তো দুধটা দেওয়ার পর এইরকম একটা পর্যায়ে আসবে। এইটা জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, সেক্ষেত্রে এর ঘনত্বটা এবং আঠালো ভাবটা খুব ভালো আসবে। এই তো 5 মিনিট পর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি পাতলা করে। দেখুন কিভাবে দিচ্ছি। আসলে আমরা ময়দার যে ডোটা ব্যবহার করি, আমি সেখানে ময়দা ব্যবহার না করে ভাত ব্যবহার করছি। তো এভাবে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে নিচের অংশটা যখন হয়ে যাবে ঠিক তখন উল্টে নেব। দেখুন একদম যেভাবে রুটি তৈরি করি সেই রকম একটা রুটি হয়ে গেছে। এবার এর উপরে কিছুটা টমেটো সস দিয়ে ব্রাশ করে নিলাম পুরোটা রুটি। এবার এই রুটিটার উপরে কিছুটা পাতলা করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। ভেজে রাখা চিকেনগুলো একটু বেশি পরিমাণ করে দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম পাতলা করে, এবং বেশ খানিকটা চিজ দিয়ে দেবো। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব, তাহলে খেতে ভালো লাগবে। এবার এটা ঢেকে দেব একদম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এইটা। আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল পিৎজাটা, চিজগুলো অনেক ভালো গলে গিয়েছিল। তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মানে এক কথায় সবকিছু মিলিয়ে পিৎজাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল খেতে। আর অনেক বাচ্চারা আছে কিন্তু ভাত ডিম চিকেন কিছুই খেতে চায় না, এটার মাধ্যমে কিন্তু সবকিছুই খাওয়া হবে। তো আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এরকম কিছু তৈরি করে দিতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।